নমস্কার, প্রাক শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। কবে শুরু হচ্ছে শারদীয়া? ঘটস্থাপনের শুভ মুহূর্ত কখন? কবে কবে দুর্গা অষ্টমী, নবমী ও দশমী পড়ছে? পুজো বিধি মেনে কিভাবে আপনারা নবরাত্রি পালন করবেন তার উপায়। নবরাত্রি শুরু হওয়ার আগেই অবশ্য করবেন এই 5টা কাজ। মানে এই যে টাইমটা চলছে এই 5টা কাজ কমপ্লিট করে ফেলুন আপনারা। আশ্বিন মাসের শুক্লপক্ষে কবে নবরাত্রি শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে এবং কলস স্থাপন করার শুভ মুহূর্ত কখন, কিভাবে মা দুর্গার আরাধনা করব, কোন কোন দিন কোন কোন দেবতার আরাধনা করা হবে, এবছর মা দুর্গার আগমন কিসে হবে, নবরাত্রি কত দিনের জন্য পালন করা হবে, সব কিছুই জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। জীবনে উন্নতি করতে গেলে, অপার ঐশ্বর্য লাভ করতে গেলে অবশ্যই দেখতে হবে এই ভিডিও। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। শারদীয়ার নবরাত্রি শুরু হচ্ছে পিতৃপক্ষের পরের দিন থেকেই, অর্থাৎ যেদিন সর্বপিতৃ অমাবস্যা থাকে, মহালয়া থাকে, সেই দিন থেকেই কলস স্থাপন করা হয়। তখন থেকেই নবরাত্রি শুরু হয়, প্রথমা থেকে, অমাবস্যার পরের দিন থেকে। এই দুর্গাপুজোর শরৎকালে হয়ে থাকে, তাই একে শারদ উৎসবও বলা হয়। একটা নবরাত্রি চৈত্র মাসেও পালন করা হয়, তাকে চৈত্র নবরাত্রি বলা হয়। এছাড়াও দুটো গুপ্ত নবরাত্রি পালন করা হয়, একটা আষাঢ় মাসেও একটা মাঘ মাসে। তাহলে সনাতনী ধর্ম অনুযায়ী 4টি নবরাত্রি পালন করা হয়। এদের মধ্যে চৈত্র মাসের এবং আশ্বিন মাসের নবরাত্রির গুরুত্ব সর্বাধিক এবং আমরা অনেকেই এটা পালন করে থাকি। এই দুটো নবরাত্রিকেই বেশি মাহাত্ম্য দেওয়া হয়। নবরাত্রির এই 9 দিনে মা দুর্গার 9টি রূপের পুজো করা হয় এবং সেই নিয়মকে পালন করেই অষ্টমী ও নবমীর দিনে কন্যাদের পুজো করা হয়, যজ্ঞ করা হয় ও এইভাবেই ব্রত পালন করা হয়। অষ্টমী ও নবমীর পরেই আবার দশমীও পালন করা হয়। প্রতিপদ তিথি কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং নবরাত্রিতে প্রতিপদ তিথিতে কখন থেকে ব্রত পালন করা হবে। সবাই করুন নবরাত্রির অসম্ভব ফল ভোগ করার জন্য। বৈদিক মতে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে 3রা অক্টোবর সকাল 12টা 18 মিনিটে আর শেষ হচ্ছে 4ঠা অক্টোবর দুপুর 2টো 5 মিনিটে। এরপর থেকে নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার ব্রত পালন করা হবে। কলস স্থাপন করার শুভ মুহূর্ত কখন? 3রা অক্টোবর 2024 সকাল 6টা 15 মিনিট থেকে 7টা 2 মিনিট পর্যন্ত, অর্থাৎ এই 1 ঘন্টা 6 মিনিটের মধ্যেই কলস স্থাপন করতে হবে। যদি কোনো কারণে আপনি সকালে কলস স্থাপন করতে না পারেন তাহলে দুপুরেও করতে পারেন। তার সময় হলো 11টা 4 মিনিট থেকে 12টা 3 মিনিট পর্যন্ত। নবরাত্রি শুরু হচ্ছে 3 তারিখ থেকেই, ওই দিনকেই ঘটস্থাপন হচ্ছে। ওই দিনই প্রথম শৈলপুত্রী মাতার আরাধনা শুরু হবে। দ্বিতীয় দিন হলো 4ঠা অক্টোবর 2024 শুক্রবার, ওই দিন মা ব্রহ্মচারীর পুজো করা হবে। তৃতীয় দিনে 5ই অক্টোবর মা চন্দ্রঘণ্টার পুজো করা হবে। 6ই অক্টোবর চতুর্থ দিন পুজো করা হবে মা ভগবতী কুষ্মান্ডার। সপ্তমীর দিন 7ই অক্টোবর পঞ্চম দিন পুজো হবে মাতা স্কন্দ মাতার। 8ই অক্টোবর ষষ্ঠ দিন পুজো হবে মা কাত্যায়নীর। সপ্তম দিন 9ই অক্টোবর আরাধনা হবে মা কাল রাত্রির। অষ্টম দিন 10ই অক্টোবর আরাধনা হবে অষ্টমী তিথির মা গৌরীর। নবম দিন 11ই অক্টোবর আরাধনা হবে মা সিদ্ধিদাত্রীর। মায়ের 9টি রূপের আরাধনা ছাড়া আমাদের সম্পূর্ণ ফল লাভ হবে না। এইভাবেই মায়ের আরাধনা করতে হবে, মন প্রাণ দিয়ে মায়ের
মায়ের মন্ত্র জপ করতে হবে। আপনার জীবনে কোনো বাধা বিঘ্ন আসলে বা জীবনে কোনো প্রচণ্ড কষ্ট থাকলে সব দূর হয়ে যাবে। আমি প্রমিস করে বলছি, আপনার চোখের জল ধরুন বন্ধ হচ্ছে না, অর্থ কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে, নবরাত্রির ব্রত পালন করুন। এই মাসে নবরাত্রি শুরু হচ্ছে বৃহস্পতিবার দিন থেকে, মায়ের আগমন ঘটছে পালকিতে। নবরাত্রি শুরু হওয়ার আগে আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। মনে করা হয় নবরাত্রি শুরু মানেই মায়ের আগমন ঘটছে, মা আসছে, চারিদিকে এরকম একটা রব উঠছে আমাদের ঘরে। প্রতিপদ তিথি থেকে 9 দিন পর্যন্ত মা তার ভক্তদের সাথে তাদের ঘরেই বাস করে, তাই ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বলা হয় মা তাদের ঘরেই বাস করেন, যাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, যেখানে কোনো কলহ বিবাদ ঝগড়াঝাটি কিছু না থাকে না, শুধু ভালোবাসা বিরাজ করে। তাই নবরাত্রি শুরু হওয়ার আগেই ঘরকে ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখবেন। ওই 9টা দিন ঘরে পেঁয়াজ রসুন মাছ মাংস ঢুকতেই দেবেন না, এমনকি মদ্যপানও করবেন না ঘরের মধ্যে যাদের বাড়ি নবরাত্রি পালিত হচ্ছে। যদি আপনি বাড়িতে ঘট স্থাপন করেন তাহলে ঘরকে কখনো খালি রাখবেন না, সব সময় যেন কেউ না কেউ ঘরের মধ্যে থাকে। ঘরের মধ্যে একটা অখণ্ড দীপ জ্বালিয়ে রাখবেন এবং এই 9 দিন যেন সেটা জ্বলতেই থাকে। মাঝে মাঝে তাতে একটু তেল দেবেন অবশ্যই, টাইম টু টাইম, কিন্তু প্রদীপটা নিভতে দেবেন না। এই 9 দিন চুল দাড়ি ও নখ কাটবেন না। পুজোয় যেসব সামগ্রী লাগে নবরাত্রি শুরুর আগেই সেগুলো জোগাড় করে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন। মায়ের আগমন পালকিতে 23 অক্টোবর ঘটছে এবং মায়ের গমন শনিবার 12 অক্টোবর ঘটছে। বলা হয় শনিবার নবরাত্রির শেষ, মানে মা পায়ে হেঁটেই গমন করবেন। এই নবরাত্রিতে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে যে সমস্ত বিধি বিধান অনুসারে মায়ের আরাধনা করবেন। দুর্গা মানে যতটা পারবেন আপনারা দুর্গা সপ্তশতীর পাঠ করবেন। যদি কোনো কারণবশত পাঠ করতে না পারেন তাহলে আপনারা অর্গলা স্তোত্র পাঠ করবেন। অন্য কেউ পাঠ করলে রোজ সেই পাঠকে শুনবেন। নবরাত্রি মানে নবান্নের যে মন্ত্র সেটা জপ করবেন, ওং ঐং রেং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্র আপনার মনস্কামনা পূরণ করবে। যদি সম্পূর্ণ নিয়ম করে মায়ের আরাধনা করা হয় তাহলে জীবনের সব সংকট থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। আবারও মন্ত্রটা বলছি, ওং ঐং রেং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। ওং ঐং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। আপনারা আমার প্রচুর নবরাত্রির এপিসোড আছে, কিভাবে ঘট স্থাপন করবেন, কিভাবে পূজা অর্চনা করবেন, কোন দিন মাকে কি দান করবেন, সমস্ত ভিডিও রয়েছে। 1000 ভিডিও সমৃদ্ধ আমার চ্যানেল ফলো করুন, অবশ্যই উপকার পাবেনই পাবেন। আমার মন থেকে গড়া চ্যানেল, আপনারা উপায় করে দেখুন, ব্যঙ্গ বিদ্রুপ ছেড়ে মন থেকে মায়ের আরাধনা করুন, নিশ্চয়ই সুফল পাবেন। ওম শান্তি।